আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে আগামী ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক পত্রে জানানো হয়, ওই দিন দিবসের শুরুতেই সকাল 10:30টায় শহরের মুক্তির মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বেলা 11টায় সদর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে সড়ক সম্প্রচার, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। সন্ধ্যে 7টায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আলোক প্রজ্বলন করা হবে। এই কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে প্রতিটি উপজেলায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। নাটোরের সিংড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। সভায় চলনবিলে দর্শনার্থীদের নৌকা ভ্রমণ নিরাপদ করতে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নৌকা ভ্রমণে উচ্চ শব্দে গান বাজানো, মাদক দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ সহ যাবতীয় অনৈতিক কার্যক্রম পরিহার এবং বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ প্রবাহ নিরাপদ রাখার উপরে গুরুত্ব আরোপ করা হয়। এক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় দ্রব্যমূল্য পরিস্থিতি এবং পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে মর্মে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় ৮ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদ চত্বরে অটোরিকশা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ তাড়াশ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অটোরিকশা পেয়ে উপকারভোগীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 7টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কম্পিউটার অপারেটর পদে 1 জন এবং অফিস সহায়ক পদে 6 জন নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার অপারেটর পদে আবেদনকারীর বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ টাইপিং গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক পদে আবেদনকারী ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে আজ সকাল 10টা থেকে এবং চলবে 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত। আবেদন করতে হবে www.divraj.teletalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে। নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন ফি এবং অন্যান্য শর্তাবলী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। একটি ঘোষণা, আগামী 1 আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যের স্থানীয় বাংলা সংবাদ যথারীতি 7টায় প্রচারিত হবে, যা মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে বর্তমানে 6টা 45 প্রচারিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 32 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10